This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মের রাজনীতিতে বাংলায় একটা নতুন অবতার হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ককে নিয়ে বছরের শেষ রবিবারে একেবারে হুলস্থুল কাণ্ড হলো। দেহরক্ষী কনস্টেবলের অভিযোগে হুমায়ুনের ছেলেকে পাকড়াও করে শক্তিপুর থানার পুলিশ, যদিও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় তাকে। সিসিটিভি ফুটেজ ও হার্ড ডিস্ক সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ পাঠানো হচ্ছে ফরেনসিক পরীক্ষার জন্য। তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন হুমায়ুন পুত্র খবর সূত্রে। বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে ঘেরাও করে এর জবাব নিয়ে বহরমপুর শহরকে স্তব্ধ করে। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। খুশি? আপনি কি আলোচনায় খুশি? নিশ্চয়ই খুশি। হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ, পাল্টা এসপিকে ঘেরাওয়ের হুঙ্কার হুমায়ুনের। কয়েক ঘন্টার মধ্যেই আবার সুর নরম জেইউপির প্রতিষ্ঠাতার। রবিবার সকালে আচমকাই মুর্শিদাবাদের শক্তিপুরে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পাকড়াও করা হয় হুমায়ুন কবিরের ছেলে তৃণমূল নেতা গুলাম নবী আজাদকে। পুলিশ সূত্রে খবর, ভরতপুরের বিধায়কের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন হুমায়ুনের দেহরক্ষী পুলিশ কনস্টেবল। পাল্টা হুমায়ুন কবিরের দাবি, ঘরে ঢুকে তাকে হুমকি দিয়েছেন ওই কনস্টেবল, তাকে ঠেলে সরায় ছেলে। প্রথমে এই নিয়ে পুলিশকে পাল্টা হুঁশিয়ারি দিলেও শক্তিপুর থানা থেকে বেরিয়ে কিছুটা সুর নরম হয়ে যায় জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতার। তবে তিনি এও বুঝিয়ে দিয়েছেন এসব নাকি তার কাছে ছোটখাটো বিষয়। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএম এর মোকাবেলা করে এসেছি। আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। এসব ছোটখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। আর ঘটনা সামনে আসতেই বিরোধীদের মুখে সেই প্রতিহিংসার তত্ত্ব। গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জন্যই তো পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ তোলা উচিত। এটা বিজেপি তৃণমূলের রাজনীতি। যদি তুমি ওদের কথায় সায় দাও তাহলে রাজ্য বা কেন্দ্রীয় পুলিশ তোমাকে পাহারা দেবে, আর তুমি যদি ওদের বিরোধিতা করো তাহলে তোমাদেরকে মামলায় জড়াবে। উনি নিজে স্বীকার করেছেন যে নিরাপত্তারক্ষী মারেননি, মেরেছেন ওনার ছেলে, এবং উনি ঘাট ধাক্কা দিয়েছেন। তো অন ডিউটি সরকারি কর্মচারী পুলিশ অফিসারকে যদি ঘাট ধাক্কা দেয়, গায়ে হাত তোলে, তো পুলিশ কি রসগোল্লা খাওয়াবে নাকি? সব মিলিয়ে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের ছেলেকে পাকড়াও করাকে ঘিরে বঙ্গ রাজনীতিতে শোরগোল। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এবার বোমার জবাব পড়ল ব্যালটে। তামান্নার মৃত্যু আর তারপরে কালীগঞ্জে সমবায় ভোটে হার তৃণমূলের। বৈরামপুর পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয় বাম জোটের। 9টি আসনেই জয় বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির। খাতাই খুলতে পারল না তৃণমূল। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর বিজয় মিছিল থেকে বোমাবাজিতে মৃত্যু হয় স্কুল ছাত্রী তামান্নার। যে কোনো এই ধরনের নৈরাজ্য অত্যাচারের ঘটনার জবাব মানুষ যখন যেখানে সুযোগ পেয়েছেন ব্যালটে দিয়েছেন। কারণ দুষ্কৃতীদের হাতে বোমা থাকে, মানুষের হাতে ব্যালট থাকে। ফলে মানুষ যেখানে যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই দিয়েছেন। এই যে এখানে জিতে যাই ওখানে জিতে যাই, ফলে সব অপরাধ মাফ, তৃণমূলের এই রাজনীতির বিরুদ্ধেই মানুষ কথা বলার সুযোগ পেয়েছেন। তামান্নার বাড়িতে ওই ভোটে যেটা জনপ্রতিনিধি গিয়ে হাজির হতে পারেননি, ঝন্টু আলী শেখের বাড়িতে বিজেপি নেতারা গিয়ে হাজির হতে পারেননি, কিন্তু মানুষ যখন যখন যেখানে নৈরাজ্যের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সুযোগ পাচ্ছেন, বোমার জবাব ব্যালটেই দিয়েছেন, অতীতেও দিয়েছেন, বর্তমানেও দিয়েছেন, ভবিষ্যতেও ওইভাবে দেবেন। পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, সেখানে বিরোধী থাকবে। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের শক্তি হচ্ছে বিরোধী স্বর। আমরা সবসময় বলি বিরোধী স্বরকে দমন করে দেওয়াটাই হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ করা। তো এখানে একটা সমবায় ভোটে জিতেছে বিরোধীরা, সেটাই তো স্বাভাবিক। লড়াইয়ের মাধ্যমে আমরা চেষ্টা করবো মানুষকে বোঝাতে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, এই সমস্ত নিয়ে আমরা মানুষের কাছে যাবো। বিরোধীরা জিতেছে, তাদের প্রতি শুভেচ্ছা। এখানে 100% জিতে গেলে সেটা তো আর সংসদীয় গণতন্ত্র থাকে না, স্বৈরতন্ত্র হয়। সেই সব কথা নরেন্দ্র মোদী চিন্তা করছেন, আমরা এইরকম ভাবে চিন্তা করি না। আমরা গণতন্ত্র আছে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চাই।